আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। ঈদ মুবারক। তো আজকে যেহেতু কোরবানির ঈদের দিন সবারই কিন্তু একটু ব্যস্ততা বেশি থাকবে। তো এইজন্য আমার সারাদিনের যে সমস্ত কাজকামগুলো থাকে সেগুলো আর কি সকাল, সকাল করে নেওয়ার চেষ্টা করব। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে গোয়ালে গোবর-টোবর বের করে গরুদের গোসল করায় খাবার-দাবার দিয়ে নিজের যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো শেষ করে যাই হোক ঈদগাহ ময়দানে যাওয়ার চেষ্টা করব। তো আমাদের এখানে ঈদের জামাতের টাইম দিছে 7:30টায়। তো এইজন্য হচ্ছে সকাল, সকাল আমার সমস্ত কার্যক্রমগুলো শেষ করতে হচ্ছে। তো যাই হোক আমি যে টাইমে আর কি টার্গেট করেছিলাম ঠিক 7:30টার আগেই আমি আর কি পৌঁছে যাই। 7:15-এর ভিতরে আর কি ঈদগাহ ময়দানে পৌঁছে যাই। তো অন্য দিনের তুলনায় আজকের দিনের আবহাওয়া কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। গতকালকেও কিন্তু আবহাওয়া বেশ খারাপ ছিল। ভাবছিলাম যে ঈদের নামাজ ঈদগাহ ময়দানে পড়তে পারবো কিনা, মসজিদের ভিতরে পড়া লাগে কিনা। যাই হোক আল্লাহ তাআলার রহমত। আজকের দিনে কিন্তু কোনো বৃষ্টি আমাদের এইদিকে হয়নি। অনেক সুন্দর মতো সারা দিনটা আমরা কাটাতে পারছি। তো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ঈদের নামাজ শেষ করার পরে আমি কিন্তু চলে আসছি আমার ছোট চাচার বাসায়। উনি হচ্ছে যে গাভীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাভী গরু। তো এটা কুরবানি করার জন্য আর কি গত ১-১.৫ মাস আগেই কিনে নিয়ে আসছিল। তো উনি হচ্ছে কিছুদিন লালন পালন করছে। আজকে কুরবানির দিন যেহেতু আজকে এটাকে কুরবানি করা হবে। তো উনি আমাকে আগে থেকেই বলে রাখছিল এখানে যে সমস্ত কার্যক্রম বা পশু জবাই করা থেকে কাটা, তারপর হচ্ছে ভাগ বন্টন করার তো সম্পূর্ণ দায়-দায়িত্ব আর কি আমার উপর দিছিল। তো এইজন্য হচ্ছে আমার এখানে সাথে থেকে আর কি সমস্ত কার্যক্রমগুলো করা লাগছে। তো আপনারা যে গরুটা দেখলেন এখান থেকে আমরা প্রায় ৭২ কেজির মতো গোশ আর কি ভাগে পাই। তো এইটা হচ্ছে ৩ ভাগ করে মসজিদের ভাগ বা আর কি তারপর হচ্ছে আত্মীয় ভাগ, তারপর হচ্ছে নিজেদের যে ভাগ সেগুলো আমি আরকি সুন্দর মতো করে দিয়ে তারপর হচ্ছে প্যাকেট করে আরকি যাকে যে পরিমাণ দেওয়ার কথা আমাকে বলেছিল সেভাবে সুন্দর মতো প্যাকেট করে যে সমস্ত আত্মীয়ের বাড়ি পৌঁছে দেওয়ার দরকার ছিল সেই সমস্ত জায়গাতে আমি নিজে যেয়ে তাছাড়া হচ্ছে আমার আরও যে সমস্ত ভাইয়েরা ছিল সাথে তাদেরকে পাঠায় দিয়ে আর কি আমি গোশগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো এই কাজগুলো করতে, করতে আমাদের প্রায় ৩টা ৩:৩০টার মতো বেজে যায়। তো ওই টাইমে আমি বাসায় আসি। বাসায় আসার পরে সুন্দর মতো গোসল-টোসল করে ফ্রেশ হয়ে খাবার-দাবার শেষ করে যাই হোক বিকালে একটু ঘোরাঘুরি করার জন্য বের হই। তো আপনারা যারা বাইক নিয়ে ঘুরতে বেরোবেন আপনারা অবশ্যই একটু সাবধানতার সাথে বাইক চালাবেন। কারণ ঈদের সময় তো দেখা যাচ্ছে অনেক ছেলেপেলে বা অনেক পোলাপান উল্টোপাল্টা বা বাজেভাবে গাড়ি চালায়। তো দেখা যাচ্ছে আপনি সচেতনভাবে চালালেও দেখা যাচ্ছে অন্য একজন এসে আপনার সাথে অ্যাক্সিডেন্ট করতে পারে। এটা স্বাভাবিকই। তো অবশ্যই আপনি নিজের সচেতনভাবে বাইক চালানোর চেষ্টা করবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।